পেহেলগামের আতঙ্কবাদী হামলা হয়ে গেছে আর 7 দিন হয়ে গেছে। 7 দিন পরে এই 7 দিনে পাকিস্তানে বসে থাকা আতঙ্কবাদী সংস্থা বলুন বা পাকিস্তানের আর্মি জেনারেল বলুন, লস্করে তৈবা বলুন বা হাফিজ সঈদ বলুন, ওরা হাসছে আর সেলিব্রেট করছে। কারণ ওরা স্বপ্নেও ভাবেনি এই আতঙ্কবাদী হামলাটা এতটা সাকসেসফুল হয়ে যাবে। আমি সাকসেসফুল এই জন্য বলছি না যে ওরা নিরীহ নিরস্ত্র 26 জন মানুষকে হত্যা করেছে এবং হত্যা করে ওখান থেকে পালিয়েও গেছে, আর 7 দিন হয়ে গেছে, আমাদের ভারত সরকার এখনো ওদের ধরতে পারেনি বা খুঁজে পায়নি। আমি সাকসেসফুল এই জন্যই বলছি, এই 7 দিনে আমাদের দেশের মধ্যে যেরকম একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, ওটা 1000 গলিতেও হয়তো সৃষ্টি হওয়া বা করা সম্ভব ছিল না এটা। আর এখন আমাদের দেশে যেরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, ঘৃণা একটা নির্দিষ্ট রিলিজিয়নের উপর, একটা হিংসা নয় বলবো না, বা আতঙ্কের একটা সৃষ্টি হয়েছে, তো সেটা কোনো ধরনের টেরর অ্যাটাক দিয়ে করানো সম্ভব ছিল না। তো সেজন্যই যেখানে কোনো দেশে এরকম একটা হামলা হলে দেশের মানুষ একজোট হয়, একসঙ্গে এসে নিজেদের ডিফারেন্সগুলো ভুলিয়ে দেয়, মতবিরোধ যে মতের বিরোধগুলো ছিল ওগুলো ভুলিয়ে একসঙ্গে আসে। সেখানে আমাদের দেশের পলিটিক্সকে হয়তো এটাই ফেভার করে যে নিজেদের মধ্যে কোশ্চেন তৈরি করা, একে অপরকে কোশ্চেন করো, সরকারকে কোশ্চেন করো না। তো যাতে কি হয়, কি আতঙ্কবাদী সংস্থাগুলোও খুশি আর সরকারও খুশি হয়। গত 7 দিনে আমাদের দেশে যা হচ্ছে কি আর বলবো। কাশ্মীরের যে স্টুডেন্টগুলো মেইন স্ট্রিম এর সঙ্গে যুক্ত হচ্ছে, অন্যান্য রাজ্যে গিয়ে পড়াশুনো করছে, ওদের জিজ্ঞেস করে ওদের উপর মারপিট করা হচ্ছে, হস্টেলে ওদের উপর হামলা হচ্ছে, কেউ কেউ ওদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে, আর কিছু কিছু মুসলিমের উপরও হামলা হচ্ছে। কারণ কি? কারণ একটাই, আপনার ধর্ম কি। তো অ্যাকচুয়ালি আর এটাই ওই আতঙ্কবাদীরা এটাই চাইছিল, পাকিস্তান এটাই চাইছিল, আর আমাদের দেশের কিছু লোক আর এটার এজেন্ট হয়েই কাজ করছে। সত্যি কথা বলতে কিছু কিছু লোক তো এটাও বলছে বয়কট কাশ্মীর। কেন? কিসের জন্য? কাশ্মীর আমাদের ভূস্বর্গ, কাশ্মীর ভারতেরই, আর এটা ছিল, থাকবে। কিসের কাশ্মীর বয়কট? যারা এই ধরনের বার্তা দিচ্ছেন বা হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন, আজ ভার্সেস দ্যাম করার চেষ্টা করছেন বা বয়কট কাশ্মীর বলছেন, আমি এটা সরাসরি বলছি, আপনারাই দেশের গাদ্দার, আপনারাই দেশের ওই রকম মানুষই, মানে কি বলবো, পাকিস্তানের এজেন্ট হয়ে, আতঙ্কবাদীদের এজেন্ট হয়ে কাজ করছেন। আর এই ধরনের লস্করে তৈবা বা হাফিজ সঈদের এলিমেন্ট আমি আমাদের দেশে চাই না, বা এদের কল আউট করার হলে আমি নিশ্চয় করব আমার ভিডিওর মাধ্যমে। আমাদের দেশের মানুষ এতটা নিচে নেমে গেছে, ভাবতে লজ্জা হয় বা লজ্জা হওয়া উচিত। 2বারের অলিম্পিক মেডেলিস্ট নীরজ চোপড়া, মানুষ ওকে ওর সোশ্যাল মিডিয়াতে গিয়ে গালিগালাজ করছে, গালাগালি দিচ্ছে। কেননা ও সঙ্গে পাকিস্তানের কিছু অ্যাথলিটের ভালো সম্পর্ক আছে বা ছিল, কথাবার্তা হতো। আর ওনার মেডেল জেতার পর বলেছে ভাইচারা পাকিস্তান আর ভারতের মধ্যে হলে ভালো হতো, শান্তি হলে ভালো হতো। এই জন্য আমরা ওনার রেপুটেশনকে, ওনার মা বাবাকে, ফ্যামিলিকে, ওনাকে গালিগালাজ দেব, ওনাকে অ্যান্টি ন্যাশনালিস্ট ঘোষণা করে দেব, ওনাকে গাদ্দার বলে দেব, এগুলো করব। উনি ওনার যে পেট্রিয়টিজম বলুন, দেশপ্রেম বলুন, উনি ওনারটা আমার আপনার থেকে অনেক বেশি প্রমাণ করে ফেলেছে। ওনাকে আর কিছু প্রমাণ করার নেই ওনার কাছে। গুজরাটের একজন মহিলা হাজবেন্ড মারা গেছে ওই হামলাতে। তো ওনার শেষ ক্রিয়াকর্মের সময় আমাদের একজন সাংসদ গেছে ওখানে। তো ওই মহিলা ওই সংসদকে জিজ্ঞেস করছিল, যেখানে এত পরিমাণে সেনাবাহিনী মোতায়েন থাকে, ওখানে কি করে এরকম ধরনের হামলা হয়? আর যখনই ভোট আসে আপনারা বলেন এটা করব, ওটা করব, বা এরকম হবে না, ওরকম হবে না। আপনারা ভোট নেন, জিতেন, তারপর এগুলোর কোনো খেয়ালই রাখেন না। আপনাদের জীবনের মূল্য আছে, সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই, কোনো সিকিউরিটি নেই। তো হয়তো উনি সদ্য স্বামীহারা স্ত্রী, সেজন্য কেউ কিছু বলেনি ওনাকে, না হলে ওনাকে রীতিমতো মারধর করা হতো। আমি এই জন্যই বলছি,
কারণ দৈনিক জাগরণের একজন সাংবাদিক রাকেশ শর্মা, উনি বিজেপির একটা বিক্ষোভ মিছিল হচ্ছিল পেহেলগাম অ্যাটাকের জন্য, ওটা বিক্ষোভ মিছিল ছিল। বিক্ষোভকারীদের উনি মিছিলে প্রশ্ন করেছেন যে আপনারা কেন সরকারকে কোনো প্রশ্ন করছেন না, যে কেন বারবার এরকম সিকিউরিটি ল্যাপস হয়। সরকার বলেছিল 370-এর পর আতঙ্কবাদীদের শিরদাঁড়া ভেঙে গেছে, নোটবন্দির পর আতঙ্কবাদীদের কোমর ভেঙে গেছে, ও এখন কাশ্মীরে শান্তি ফিরে চলে আসবে, এই হবে সেই হবে। ওনারা বলছে সরকার তুমি আমাদেরই কোশ্চেন করার কথা বলছো। আর বিক্ষোভকারীরা ওনাকে প্রচন্ড পরিমাণে মারধর করেছে, যে ওনাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়েছে, উনি এখনো হসপিটালে অ্যাডমিট। লজ্জা হওয়া উচিত এরকম লোকদের। ওরাই দেশের জন্য, দেশের মধ্যে বিভাজন চেষ্টা করছে। আমার দ্বারা কোনো যদি মিস্টেক হয়, আমার বাবা যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কেন মিস্টেক হয়েছে, এর মানে এই নয় যে আমি আমার বাবার শত্রু হয়ে গেছে। তো গভর্নমেন্ট হয়তো আপনি যদি কোশ্চেনও করেন, এর মানে এই নয় যে আপনি ভুল হয়ে গেছেন বা আপনি বিরোধী হয়ে গেছেন। আপনি করতেই পারেন, কারণ নিজের লোককেই তো কোশ্চেন করবেন। তো এটাই বলবো। তো আর পাকিস্তানের কথা কি বলবো, ওটা একটা বর্বাদ দেশ, ওটা শুরু থেকেই বর্বাদী। ওটা যখন গঠন হয়েছিল তখন থেকে ওরা ওদের জনসাধারণের ধ্যান রেখেছে। ওরা শুধু ধ্যান রেখেছে তো ধর্ম আর কারাপশনের, না ওরা ধ্যান দিয়েছে এডুকেশনে, না হেলথে, না ইনফ্রাস্ট্রাকচারে, না ডেভেলপমেন্টে। একটা বর্বাদ দেশ কোনোদিনও চাইবে না তার আশপাশের দেশগুলো উন্নত হোক, স্পেশালি তো কাশ্মীরের ব্যাপারে। কারণ ওরা কোনোদিনও চাইবে না কাশ্মীরে শান্তি ফিরে আসুক, কাশ্মীরে উন্নত হোক, কাশ্মীরের মানুষ উন্নত হোক। ওরা কোনোদিনও চাইবে না। ওরা সবসময় চাইবে কাশ্মীরকে ডিস্টেবিলাইজ রাখার জন্য। আর 1947 থেকে ওরা কি করে আসছে এগুলো তো আর নতুন করে বলার নেই আমাকে আর বা আপনাকে। এটা আমরা সবাই জানি, সব জেনারেশনের মানুষই জানে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এই অ্যাটাকটা ডেসপারেশনই ছিল। ডেসপারেশন এই জন্যই বলছি, যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যারেস্ট করা হয়েছিল, তখন পাকিস্তানের জনসাধারণ প্রচন্ড ক্ষেপে গেছিল এবং ওদের আর্মিদের খোলাখুলি এসে গালাগালি দিচ্ছিল। তো ওদের মেন ইস্যু থেকে নজরটা অন্যদিকে দেওয়ার জন্যই এই ধরনের হামলা করা হয়েছে। ওটা ডেসপারেশনের হামলা। এত বছর ধরে তো কোথাও কারোর উপর কোনো ট্যুরিজমের উপর হামলা হয়নি, এখন কেন? কারণ ওরা কোনোদিনও চায় না। আর আপনাকে আরো একটা ফ্যাক্ট বলি, কাশ্মীরের ট্যুরিজম থেকে 7,500 কোটি টাকা রেভিনিউ আসে প্রত্যেক বছর, 370 পরে সরে যাওয়ার পর। অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্ট হয়তো ওইভাবে কি বলবো বিজনেস বা কোম্পানি আনতে পারেনি 370 সরার পরও, কিন্তু গভর্নমেন্ট একটা ভালো কাজ করেছে যে ওখানে ট্যুরিজমকে প্রচন্ড পরিমাণে প্রমোট করেছে এবং এখান থেকে 7,500 কোটি টাকা প্রত্যেক বছর রেভিনিউ আসছে। আর এটাই পাকিস্তানের বা আতঙ্কবাদী সংস্থাদের সহ্য হয়নি। তো যখন ওরা এই ধরনের ট্যুরিস্টদের উপর হামলা করেছে, এখন সবাই ভয় পাবে যেতে। আর তার ভেতরে আমাদের দেশের কিছু লোক তো পুরোই ওটাতে মদত দিচ্ছে যে হ্যাঁ বয়কট কাশ্মীর, বা কাশ্মীরের লোকদের গালি দেওয়া, কাশ্মীরের যারা আছে ওদেরকে গালিগালাজ বা ওদেরকে অ্যাটাক করা, ওদেরকে দোষ দেওয়া। এটা অস্বীকার করার নয় যে হ্যাঁ মুসলিমের যারা ইসলামিক ছিল ওখানে উগ্রবাদী সংস্থা, ওরা মুসলিমরাও এটা তো ডিনাই করতে পারবে না। বাট আপনি কি কয়েকজনের জন্য পুরো জাতিকেই কি বলবেন নাকি টেরোরিস্ট? কিন্তু কিছু কিছু লোক তো বলছে। এটাতেই কাশ্মীরের ইস্যুটাতে ডিস্টেবিলাইজ হচ্ছে। আর এটাতেই পাকিস্তান বলুন, হাফিজ সঈদ বলুন, আর লস্করে তৈবাই বলুন, এটাতে ওরা খুশি। ওরা চাই এটা। যখন আপনি বা যেই এগুলো করছে, যারাই করছে এগুলোতে সাহায্য করছে বা বলছে এগুলো, ওরা খুশি হচ্ছে। তো প্লিজ এগুলো করবেন না, এগুলো থেকে দূরে থাকুন বা এগুলো থেকে বিরত থাকুন। এটা এ সময় নয় যে হ্যাঁ কাশ্মীরের লোকদের বা হিন্দু মুসলিম করে বা জাতি ভেদাভেদ করে আমাদের নিজেদের মধ্যে লড়াই করার। এটা ভাবুন যে পাকিস্তানকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায় একটা গুলি না করেও, যেটা চীন আর আমেরিকা করছে, ট্রেড ওয়ার। আমরা পাকিস্তান থেকে সেরকম কিছুই আনি না, পাকিস্তান আমাদের থেকে অনেক কিছুই নিয়ে যায়।
আর সিন্ধু যে ইন্দাস ওয়াটার ট্রিটি ওটাকে সাইন অফ করার কথা বলছে, ওটা হেডলাইনে বা ইয়েতেই ভালো শোনা যায় বা দেখতে ভালো লাগে যে টিভিতে। ওটা অনেক বড় জিও পলিটিক্যাল ইস্যু, হিউম্যানিটেরিয়ান ইস্যু। তো ওটা আজ বললে কাল তো বন্ধ হবে না। ওখানে বন্ধ করার জন্য বাঁধ বানাতে হবে, যে এত বড় জলধারা এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, এগুলো অনেক পরের কথা বা দূর থেকে কথা। এদিক দিয়ে আবার চায়না আমাদের ব্রহ্মপুত্র নদীর জলধারা বন্ধ করে দিতে পারে। তো এগুলো জিও পলিটিক্যাল ইস্যু, এগুলো বাস নিউজে বা হেডলাইনে বা পত্রিকাতেই ভালো লাগে, রিয়েলিটিতে নয়। কি এটা ভাবতে হবে যে পাকিস্তানকে কিভাবে ডিপ্লোম্যাটিক্যালি, পলিটিক্যালি আর ট্রেড হিসাবে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়। তো আমি আবারও বলছি, যারাই এইগুলো করছে, যে বয়কট কাশ্মীর স্লোগান দিচ্ছে বা যারা বলছে আজ ভার্সেস দ্যাম করার চেষ্টা করছে, হিন্দু মুসলিম করার চেষ্টা করছে, এসব মানুষ থেকে দূরে থাকবেন। দিনের শেষে আমি বলুন, আপনি বলুন, আর যেই বলুন, আমরা ভারতীয়, আমরা ভারতবাসী। ভারত আমাদের দেশ, আর আমরা ভারতকে ভালোবাসি, আমাদের দেশমাতাকে ভালোবাসি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাঞ্জাবি সবাই এক। আমরা ভারতের ছেলে মেয়ে, আমরা ভারতের সন্তান। এ বলে আমার ভিডিও শেষ করছি। নমস্কার।